फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल पूजा बिशा एंड गुड मॉर्निंग। आज के सकाल बेला चाटा किछु खाচ্ছি না। এই দেখো একটা পাউরুটি নিয়ে বসেছি, বন পাউরুটি দারুণ লাগে এটা খেতে। দেখো না দেখা থেকে অর্ধেক এখান থেকে বেরিয়ে গেছে। এই দেখো কি অবস্থা, সুন্দর খুলে খুলে যায়, কেকের মতন খেতে, এটা খুব ভালো খেতে। তো এটা নিয়ে বসেছি খাবো। অনেক কাজ হয়ে গেছে, অনেক কাঁচা ছিল, এতবার বৃষ্টি হচ্ছে তো আর কি মেলছে আর তুলছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক এবার খেতে বসেছি। এবার এটা খেয়ে তারপর রান্নাঘরে যাব, কি রান্না করছি সে সমস্ত কিছু দেখাবো। আর ইচ্ছা আছে আজকে ভাত করব না, তো ভাত করব না, তার বদলে কি খাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো আজকে ডেইলি রুটিনই শেয়ার করবো, সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি। যা যা লাইক দাও নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ। চলো এটা একটু খেয়ে শেষ করে তারপর রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আজ ভাত খাবো না, ভাতের বদলে কী খাবো আর কেন ভাত খাবো না সেটাও বলবো। আজকে আটার পরোটা করব, তাই আটা নিয়ে নিয়েছি, বেশ অনেকগুলোই করবো। এখন দুপুরে খাবো, আর থাকলে একটু সন্ধ্যাবেলাও টিফিন করা যাবে। ময়দার পরোটা বানাই, কিন্তু ময়দার থেকে আটা খাওয়াটা বেশি ভালো, সেই কারণে ভাবলাম আজকে আটার পরোটা বানাবো। তো নুন আর চিনি দিয়ে একেবারে ভালো করে জল দিয়ে মেখে তারপরে বানাবো। আর পরোটার সাথে এদিকে কি খাবো দেখো, আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি করবো, এই সব রেডি করে রেখেছি, এখনও কেটে ধুয়ে তারপরে তরকারিটা বসাবো। আজকে আর ভাত খেতে ইচ্ছা করলো না দুপুরবেলা, মনে হচ্ছে একটু পরোটা একটু অন্য কিছু খাই। আর নিরামিষ রান্না করবো তো সেই কারণে আবার সেই ভাত ডাল কিছু ভাজা আর ভালো লাগলো না, তার জন্য পরোটাই খাই। আর এত কাছাকাছি করছি, ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই কারণেই দেখো তোমাদের সঙ্গে কথা বলার আগে আমি পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আগে পটলটা ভাজবো তারপরে আলু, কারণ এই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু, এটা দিলে না তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে পটলটা আগে একটু ভেজে নেবো, তারপরে আলুগুলো দেবো। তো পটল আলু তরকারি করছি, একেবারে দুপুরে খাবো, আবার রেখে দেবো সন্ধ্যাবেলা একটু টিফিনে হয়ে যাবে, তো সেই কারণে একটু বেশি করে করছি। তো চলো করে নিই, তারপর আবার দেখাচ্ছি, ফিরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, পটল আলু তরকারি এবার তুলে নিচ্ছি। দেখো একদম গরম গরম, যেহেতু আলু রয়েছে একদম শুকনো করিনি, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আলু তো টেনে নেয়। আলু পটলের তরকারি একদম জিরা গুঁড়ো দিয়ে আর এই যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, গোটা জিরা ফোড়ন দিয়ে। এই তরকারিটা না খেতে বেশ টেস্টি হয়, আর পরোটার সঙ্গে খাবো তো ভালো লাগবে। আলুটা এখনো ঘাটিনি, খাবার সময় ঘাটবো। হয়ে গেছে। আর এইদিকে অল্প তেল দিয়ে আটার পরোটা করেছি, এটাই খাবো। ময়দার থেকে আটা খাওয়ারই বেশি ভালো। হলেও বা কী হবে, খুব গরম। এই যে এবার খালি নিয়ে যাব, পুরো রেডি। আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগে রুটি বা পরোটা দিয়ে, সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আজকে খাবো না। আর রাতে আবার কি করি দেখি, রাতে রুটি খাবো, তার সাথে কিছু এইটা দিয়ে আর খাবো না, এটা সন্ধ্যা অবধি হয়ে যাবে, রাতে আবার কিছু করতে হবে। তা বিয়ের আগে সকালে ভাত খেতাম, দুপুরে ভাত খেতাম, এমন আর রাতেও ভাত খেতাম, 3 বার ভাত। আর ভাতের সঙ্গে কিছু হলেই হবে, কিন্তু ভাত লাগবে, মানে আলু ভাজা বা ঘি হলে মানে গরম ভাতে তাও চলবে, কিন্তু ভাত লাগবে। বিয়ের পর আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছি, মানে এর আগে তো রুটি খেতামই না, কিন্তু এখানে শ্বশুরবাড়ি আসার পর বিয়ের পর থেকে রাতে রুটি খাই। এখন আবার দুপুরবেলাও চেঞ্জ করে দিয়েছি, আজকে ইচ্ছা করলো না আর ভাত খেতে। মানে সময়ের সাথে সাথে পরিবর্তন, এই আর কি, সবারই পরিবর্তন, মানুষের সবারই, মানে কীভাবে যে মানুষ চেঞ্জ হয়ে যায়। মা যদি এইটা দেখে, মা একদম অবাক হয়ে যাবে যে এখনও এখন পরোটা খাচ্ছে ভাত ছেড়ে। তো সেটাই যে সবারই পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে, সব কিছুই, খাওয়া থেকে ড্রেস পরা সব কিছু, অনেক কিছুর অভ্যাস। তো চলো অনেকক্ষণ কথা বললাম, খেয়ে নিই, আবার কি ফল খাবো সেই ফলের থালা নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। গরম আছে, সবাই বেড়েছি না। খেয়ে উঠে এসে থালা বাসন সব মাজা হয়ে গেল, আর বেশি আজকে কাজ নেই, একদম নিরামিষভাবে সব করেছি, তো একদম পরিষ্কার, বেশি ঝামেলা নেই করার। খালি এই রুটি করেছি আর এই পরোটা করেছি বলে এখানে একটু গুঁড়ো পড়েছে। আর এই যে ফলগুলো কেটে নিয়েছি, এবার খেতে বসবো। ফল নিয়ে বসতে বসতে একটু টিভি দেখবো। দেখো না কী কী রয়েছে, মৌসম্বি লেবু রয়েছে, আপেল আর একটা শসা রয়েছে, এই কটা জিনিসই কেটে নিয়েছি। আর এই আপেলটা একদম নতুন আনা হয়েছে, দেখি মিষ্টি কিনা, দেখে তো লাল মনে হচ্ছে, মিষ্টি কিনা দেখতে পারে। এখন মৌসুমিগুলো কিন্তু সব লালই প্রায়। ঘেমে যাচ্ছে, এখানে রান্নাঘরে ঢুকলে আজকে যেন ঘেমে যাচ্ছে, এত সে বৃষ্টি হচ্ছে তারপরেও। তো চলো এবার ফল খেয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ফ্রেন্ডস।
এইভাবে শশা ছোটোবেলায় মা কেটে দিত আর এর মধ্যে নুন মাখিয়ে দিত। আজকে আর সৃষ্টিকে আমি নুন মাখিয়ে দিইনি, ওকে দিয়েছি শশাটা। আর শশা খাওয়াতে তো এমনিতেই ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলায় দেখো কি খাবারের সাথে হাজির হয়েছি। এটা হচ্ছে দই বড়া। দই বড়া অনেক দিন খাওয়া হয় না, আজকে একটু বেরিয়েছিলাম তো সেই কারণে দেখেই খেতে ইচ্ছা হলো। কন্টেনারে করে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে বসে খাওয়ার মজাটাও আলাদা, ওখানে বসে খাওয়ার মজাও একটা অন্যরকম। তো আর দাঁড়িয়ে খাইনি, ভাবলাম নিয়ে যাই, বাড়ি গিয়ে খাবো। আর এই ঝুড়ি ভাজাটা দেয়, এটা আলাদা করে প্যাকেটে করে নিয়ে এসেছি, উপর থেকে ছড়িয়ে নিয়ে খাবো। বেশ ক্রাঞ্চি আর ভিতরটা দই, অনেক দিন খাওয়া হয় না, খাবো সেটাই আনন্দটাই অন্যরকম হচ্ছে। বাড়ির থেকে একটু দূরেই, তবে এখানে দই বড়াটা দারুণ লাগে খেতে। আর এই দোকানেরই ধোসাটাও খুব ভালো খাই। তো আজকে আর ধোসা খাইনি, আনিও নি। তো দই বড়াটা রাস্তা দাঁড়িয়ে খেলাম না, ভাবলাম নিয়ে যাই। আর খুব ঠান্ডা ছিল সেই কারণে নিয়ে এসে রাখলাম, একটুখানি রেখে নর্মাল টেম্পারেচার করে খাবো। তো আজকে সন্ধ্যাবেলা একটু অন্যরকম খাবার, মানে অনেক দিন পর খাচ্ছি। বেরিয়ে মানে দেখেই খেতে ইচ্ছা করে না সেই রকমভাবে। তো সকাল থেকেই বেশ অন্যরকম সব খাওয়া হচ্ছে। দুপুরবেলাও খেলাম পরোটা আর পটলের তরকারি, আর সন্ধ্যাবেলাও আজকে অন্যান্য দিনের তুলনায় একদমই আলাদা। তো এটা খাবো। আর রাতে তরকা ভিজিয়েছি, তরকা করব। তরকার সাথে রুটি করব, ভিজিয়ে দিয়েছি, কারণ এখন না ভেজালে তো আর রাতে সেটা মানে সেদ্ধ করাটা খুব টাফ হয়ে যায়। তো এখন ভিজিয়ে দিলে 3টে সিটি দিলেই সুন্দর হয়ে যায়। আর তরকা করতে বেশি টাইমও লাগে না। আগে অনেক রকমভাবে তরকার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপি শেয়ার করব না, তবে দেখাবো কেমন হয়েছে দেখতে। তো এখনও পর্যন্ত যা যা লাইক করনি লাইক করে দিও প্লিজ। যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও, কমেন্টসে জানিও। এখনও শেষ হয়নি, দেখো পুরোটা দেখে জানিও সারা দিনটা আজকে কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা। আর শেয়ারটুকু করে দিয়ে ইচ্ছা হলে ভালো লাগলে। তো চলো এখন ইভিনিংয়ের এটা খেয়ে নিই, তারপর আবার রাতে ফিরে আসছি। আর একটু বেরিয়ে এসে খুব ভালো লাগছে। তোমাদের বলেছিলাম রাতে তরকা করব, তো তরকা রেসিপিটা আজকে শেয়ার করলাম না, আগে অনেকবার দেখিয়েছি বলে। এই দেখো পুরো রেডি হয়ে গেছে, এরকম কালার এসছে। আর একটা ধনেপাতার উপরের অংশে একটু কেটে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে মিক্স করেছি, ছিল অল্পই। তো হয়ে গেছে। আর থালায় আলাদা করে বেড়ে নিয়েছি, ঠান্ডা হবে বলে, কারণ প্রচুর গরম, খেতে বসবো। শুধু রুটিটা বেলা হয়ে গেছে, জাস্ট ভাজাটাই বাকি। রুটি ভাজবো আর গরম গরম খেয়ে ফেলবো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। টাটা।